বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মোহাম্মদ মফিজুল ইসলাম খুলনা। যাবতীয় প্রশংসা গুণকীর্তন স্তুতিবাদ সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দুইটা প্রিয় জিনিস ছিল, তার মধ্যে একটি ছিল সুগন্ধি, আরেকটি হচ্ছে নারী। এই দুইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় জিনিস। একজন নারী কিভাবে প্রিয় হতে পারে আল্লাহর কাছে, একজন নারী কিভাবে আদর্শবান নারী হিসেবে নিজেকে গড়তে পারে, সে বিষয়ে আজকে আমরা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। শুরুতেই আমরা চলে যাচ্ছি, মা বোনদেরকে বলতে যাচ্ছি যে অবশ্যই আপনি একজন আদর্শ নারী কিভাবে হবেন, আপনার প্রতিদিনের কাজকর্ম কিভাবে হওয়া উচিত, সর্বাগ্রে যে বিষয়টি নিয়ে আমরা শুরু করতে চাই। আপনি যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনাকে ঘুমাতে হবে। ডান কাতে শুতে হবে, শুয়ে সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে এরকম ফু দিয়ে তারপর আপনার মাথার অগ্রভাগ থেকে নিয়ে শরীরের যত দূর যায় এভাবে মাসে করে দিতে হবে। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে, সূরা বাকারার শেষ 2 আয়াত এটা পড়ে ঘুমাতে হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া হাদিসের কিতাব সেইগুলো পাঠ করে ঘুমাতে হবে। একজন নারী এভাবে ঘুমাবে, ঘুম থেকে উঠে তার কার্যক্রম শুরু হবে। আমি এখান থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। একজন নারী হিসাবে, মুসলিম মা হিসাবে, বোন হিসাবে আপনার জন্য জরুরি কর্তব্য হচ্ছে প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হওয়া। আর্লি টু বেড আর্লি টু রাইজ, প্রত্যুষে ঘুমাতে যাওয়া, প্রত্যুষে ঘুম থেকে ওঠা। এটা আপনার বিভিন্ন সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গিতেও এটা আপনার মানুষের জন্য বড় উপকার, বেনিফিট বয়ে নিয়ে আসে। তো আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার জন্য করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত দোয়া পাঠ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন ঘুম থেকে উঠে কি দোয়া করতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ইলাইহিন নুশুর। আল্লাহ রাসূল শিখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। তারপরে আরেকটি দোয়া শিখিয়েছেন, একজন মানুষ যখন ঘুম থেকে উঠবে তখন আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বলেছেন। দোয়ার পর আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করার পরে রব্বিক ফিরিলি বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বলেছেন, এরপরে ওযু করে যদি সালাত আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকেও গ্রহণ করবেন, কবুল করবেন।